যেই মেয়ে করবে আল্লাহ তাকে প্রত্যেকটা খেদমতের বিনিময়ে জান্নাতের সিদ্ধান্ত নিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন সবাই। 3 নাম্বার, একটু ভিন্ন কিছু করেন। আপনি চাইলে প্রতিবেশীর হক আদায় করেন, আপনি চাইলে আত্মীয়র হক আদায় করেন, বসে বসে কোরআন তেলাওয়াত শোনেন, বসে বসে জিকির করেন, বসে বসে ভালো কাজের আদেশ দিবেন। আপনাকে বেশি বেশি সওয়াব দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আচ্ছা, আরেকটা বলেই শেষ করছি। আমি রাজশাহীর মেয়েকে ভালোবাসি, সেও ভালোবাসে, কিন্তু ওহো হো কি করে রে, মার দিব একদম। প্রশ্ন শোনো, কিন্তু দূরত্ব বেশি হওয়ার কারণে সে আমাকে গ্রহণ করতে চায় না। তাই আমাদের দূরত্বটা ভালোবাসার কাছে কোনো বিষয় না হয় এবং তাকে বোঝার তৌফিক দান করে। আমাদের জন্য দোয়া করবেন। কোন বদমাইশ দেখছো, ওর ভালোবাসার দোয়া আমার কাছেও চাইতেছে। আর শোনেন, মূল কথা কি জানেন? এই প্রেম ভালোবাসা বিয়ের আগে নয়, সব প্রেম ভালোবাসা হবে বিয়ের পরে। কথা ঠিক আছে কিনা বলেন? আর আমাদের সমস্যা হচ্ছে আজকে বিয়ের আগের ভালোবাসাকে আমরা অনেকে হালাল মনে করি, আর যারা বিয়ের আগে 10 ঘাটে পানি খায় তাদের বউটা 20 ঘাটে পানি খেতে বিয়ে করে। যুবক ভাইরা, তুমি যেমন হবা তোমার স্বামী তেমন হবে, তুমি যেমন হবা তোমার বউ তেমন হবে। ঠিক কিনা বলেন? আর বেটা, রাজশাহী তো কাছেই রে বেটা, এইখানে রাজশাহী, এই 1.5 ঘন্টা 2 ঘন্টা। যেই বেডি মাত্র রাজশাহী ছে নওগাঁ আসতে পারে না, সে তোমার বউ হওয়ার যোগ্যতাই তো রাখে না রে বাবা। যেই মেয়ে তোমাকে চাইবে সে তো রাজশাহী নয়, সে তো 7 নদী 13 সমুদ্র পার হয়ে তোমার কাছে চলে আসবে। বোঝে না, বোঝে না, নতুন নতুন নতুন। আল্লাহ ওদেরকে বোঝার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। আচ্ছা, আসসালামু আলাইকুম হুজুর, আমি আপনার একজন অনেক বড় ভক্ত। ওয়ালাইকুম আসসালাম, শুকরিয়া, খুব ভালো কথা। হুজুর, আমি একটা মেয়েকে দীর্ঘ 2 বছর ধরে ভালোবাসতাম, এখন কিন্তু প্রশ্ন অন্য দিকে যাচ্ছে। আচ্ছা, দেখা যাক, পড়ার চেষ্টা করছি। আমি ওই মেয়েকে বিয়ে করতে চাইছিলাম। এটা তো প্রিন্টেড প্রশ্ন, একদম প্রিন্ট করে নিয়ে আসছে। আচ্ছা পড়ছি, থামো, পড়ছি। 1 মাস থেকে আর কথা হয় না আমাদের। আমি তার পরিবারকে সবকিছু আমাদের সম্পর্কে কথা খুলে বলেছিলাম। তার পরিবার আমাদের সম্পর্ক মানবে না। ওই মেয়ে আমাকে বলতেছে ও তার পরিবারের বাধ্য হয়ে কোনো কাজ করবে না। আমি ওই মেয়েকে ছাড়া থাকতে পারছি না, আমার করণীয় এখন কি? তুমি গাঞ্জা খেয়ে মরে যাও। আচ্ছা, প্রশ্ন যে দিয়েছে তার নাম হচ্ছে মোহাম্মদ সাগর হোসেন। আচ্ছা, তোমাকে একটা, সাগর হোসেন, তোমাকে আমি ডাকবো না, আমি তোমাকে একটা কথা বলবো, সবাইকে সাক্ষী রেখে মনে রাখবা, যেই মেয়েরা প্রেম করার সময় প্রেম করে আর বিয়ের সময় আসলে ফ্যামিলি কথা বলে ভাগতে চায়, বুঝবা দাল মে কুছ কালা তো জরুর হ্যায় ইহাঁ পে। মেয়েরা ঠিকই বিয়ে করে আর এক জায়গায় আর বলে জান আমাকে মাফ করে দিও, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। ব্যাপারটা হলো তোমার চাইতে সেই মেয়েটা বেটার অপশন পেয়ে গিয়েছে। যুবক ভাইয়ের কথা বুঝে নিও আমার। আর মেয়েরা আজকালকার বেটার অপশন পাইলে বুইরা টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়। বলো, এমন মেয়ে বাংলাদেশে আছে না নাই? তো সাগর বাবু, তোমার নামটাও সাগর, তুমি হয়ে যাও সাগর। একটা দিয়ে চলবে না, আমার 4টা বউ দরকার, তবে হারাম না হালাল দরকার আমার। ঠিক কিনা বলে? বেটা, ছাড়তে পারছি না, থাকতে পারছি না, কাপুরুষের কথা। বীর পুরুষ বলবে যেই মেয়ে আমার কপালে নাই, বাস নাই, ওকে নিয়ে ভাবা 2 পয়সা টাইম আমার কাছে নয়। দুনিয়ায় মেয়ে তো একটা নয়, কয়েক কোটি সুন্দরী মেয়ে বাংলার মাটিতে আছে। যেই মেয়েটা আমাকে ছাড়া থাকতে পারে, ওকে ছাড়া আমি শুধু থাকতেই পারি না, সুখে থাকতে পারে। এই মেয়ের চ্যাপ্টার ক্লোজ করে দাও। এসব মেয়ের পাল্লায় পড়ো না। এই মেয়েরা খালি টাকা খায়, ফ্লেক্সি লোড নেয়, রেস্টুরেন্টে খাওয়ার সময় একসঙ্গে খায়, বাট বিয়ের সময় ধোকা দিয়ে আরেকজনকে বিয়ে করে ফেলে। ঠিক কিনা বলে? আল্লাহ সাগরকে হেদায়াত দান করে। পড়েন সবাই আমিন। তুমি মিয়া সাগর, তোমার কাজ হলো কুয়ার ব্যাঙের মতো। কুয়ার ব্যাঙ কুয়ায় থেকে কি হবে? যে এর মতো গভীর পানি আর কোথাও
হইতে পারে না। কিন্তু ওই কুয়ার ব্যাঙ সমুদ্রের পানির গভীরতা জানে না। বেটা রাজশাহীতে তুমি আটকায় গেলা, ঢাকা তো পড়ে আছে, চট্টগ্রাম পড়ে আছে, সিলেট পড়ে আছে। রাজশাহীর চাইতে সিলেটের মেয়েরা আরো বেশি সুন্দরী। এক জায়গায় হবে না, আর এক জায়গায় চান্স নিয়ে আমি ঘুরবো। তবে আমি হারাম ভাবে নয়, হালাল ভাবেই বিয়ে করে ছাড়বো, ঠিক কিনা বলে? মেয়েদেরকে পাত্তা দিলে মেয়েরা গাছে উঠবে, মাথায় উঠবে। পাত্তা দিবা না, তোমার জন্য পাগল হয়ে যাবে। আল্লাহ আমার প্রিয় যুবক ভাইদেরকে বোঝার তৌফিক দান করো। পড়েন সবাই আমিন। মাফ চাচ্ছি, আলোচনা 2 ঘন্টা আপ হয়ে গেল, এটার জন্য ক্ষমা চাই। সবাই একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আজকের মতো ওয়াজ পুরো বছরে কোথাও করি নাই গো, কোথাও করি নাই। আজকে অনেক লনা, এক থাপ্পড় দিবা একেবারে, ঠ্যাং ভেঙে দিব না। না 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 না, আহা। আচ্ছা থামো 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 থামো, থামো 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 থামো, কথা না, স্টপ, থামো। না 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 না, আমি বলি, এখানে শুধু যুবক না, মুরব্বীরাও আছে, বুঝতে হবে। এখানে মুরব্বীরা, শোনো, নওগাঁর মুরব্বীরা সবচেয়ে ভদ্র মুরব্বী। অন্য এলাকার মুরব্বী হলো তোমার ঠ্যাং ভেঙে ফেলতো এখানে একেবারে। এখানকার মুরব্বীরা আদবওয়ালা মুরব্বী, চুপচাপ বসে আছে, কারণ তারা চাইলে উঠতে পারে। উঠছে না কেন? কারণ এটা আল্লাহর প্রতি ভালোবাসা, ঠিক কিনা বলে?